পুরো খবর। আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে হাম। ২৪ ঘন্টায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সর্বোচ্চ ১৭ শিশু মারা গেছে। এ নিয়ে ৫০ দিনে ঝরল ৩ শতাধিক শিশুর প্রাণ। এই সময়ে হাম এবং এর লক্ষণে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ৫০,০০০ রোগী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টিকার কার্যকারিতা পেতে লাগবে ১ থেকে ১.৫ মাস। দেশ জুড়ে এখন আতঙ্কের নাম হাম। প্রতিনিয়ত শিশুরা আক্রান্ত হচ্ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। উদ্বেগের শেষ নেই অভিভাবকদের মাঝে। স্বাস্থ্য দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ১৭ শিশুর। গেল ৫০ দিনে হামে নিশ্চিত মৃত্যু ৫২ আর উপসর্গে প্রাণ গেছে ২৫৯ জনের। এই মৃত্যুর বেশিরভাগই ঢাকা বিভাগে। বিশেষজ্ঞরা বলছেন, এখন যেসব শিশুর মৃত্যু হচ্ছে সেসব শিশু আক্রান্ত হয়েছিল ১ মাস আগেই। তাই সংক্রমণ না কমলে মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকবে। গত ১ মাস থেকে যারা সংক্রমিত হয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত জটিল রোগে আক্রান্ত হয়েছেন। অনেকে সুস্থ হচ্ছেন, অনেকে সুস্থ হচ্ছেন না। কাজেই এখন যে মৃত্যুগুলো দেখছি আমরা, তারা সংক্রমিত হয়েছে গত ১ মাসের মধ্যে। এখন যদি সংক্রমণ কমে যায়, সেই মৃত্যুর সংখ্যা আমরা কম দেখব আগামী ১ মাস পরে। কাজে যেহেতু অতীতে সংক্রমণটা বেড়েছে, এখনো পর্যন্ত বাড়তির দিকে, এটার জের টানতে হবে আরো ১ মাস পর্যন্ত। এরই মধ্যে এপ্রিল থেকে শিশুদের হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। এখন পর্যন্ত ১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। তবু কেন কমছে না হামের প্রকোপ? জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন বলছেন, টিকার কার্যকারিতা পেতে সময় লাগবে ১ থেকে ১.৫ মাস। শতকরা ৯৫% শিশু যদি টিকার আওতায় আসে, তাহলে একেবারেই রোগের সংক্রমণটা বন্ধ হয়ে যাবে। কাজেই টিকাদান যেখানে শুরু হয়েছে সেখানে ১ মাস থেকে ১.৫ মাসের মাথায় সংক্রমণটা কমে যাবে। কিন্তু গোটা বাংলাদেশই এখন হটস্পট। কাজেই গোটা বাংলাদেশে যদি টিকাদান কার্যক্রম সফলভাবে চলে, তাহলে আমরা আশা করি যে এই মে মাসের ভেতরেই সার্বিক একটা চিত্র পাবো যেখানে রোগীটা কমে আসবে। তাই চিকিৎসা সেবা বিকেন্দ্রীকরণ সহ প্রান্তিক পর্যায়ে শিশুদের প্রতি সরকার এবং সমাজের বিশেষ নজর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।